ওয়েলকাম টু বিএ লার্নিং। আজকের এই ভিডিওতে আমরা ওবিসি কেস সম্পর্কিত ও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে 22 টেট পাসদের ইন্টারভিউ এবং 2025 সালের নতুন টেট সম্পর্কিত যেসব খবর দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সেগুলো নিয়েই আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই ওবিসি মামলার কী আপডেট রয়েছে। তো আমরা সকলেই অবগত ছিলাম গত 15ই জুলাই মূল ওবিসি মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতির অসুস্থতার কারণে সেই মামলার শুনানি 15 তারিখ হয়নি। পরবর্তী তারিখ 22 তারিখেও সেই মামলার শুনানি হয়নি। বর্তমানে সেই মামলাটি 29 তারিখে লিস্টেড রয়েছে। কিন্তু এর মধ্যেও একটি খুশির খবর হলো এই যে গত মাসেই ভিডিও করে জানিয়েছিলাম রাজ্য নতুন করে 140টি জনজাতির ওবিসির লিস্ট পাবলিশ করেছে। রাজ্য যে সার্ভে করেছিল সেটির পরিপ্রেক্ষিতেই এই 140টি জাতির লিস্ট পাবলিশ করা হয়েছিল এবং তার উপর হাইকোর্টে কেস করাও হয়েছিল এবং কেসে এই যে নতুন লিস্ট যেটি রাজ্য সরকার প্রকাশিত করেছিল সেটির উপর স্টে দেওয়া হয়। এরপর রাজ্য সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করে এবং গতকাল রাজ্যের উকিল কপিল সিব্বল মহাশয় প্রধান বিচারপতির কাছে আবেদন করে যাতে এই মামলার শুনানি দ্রুততার সাথে শেষ করা হয়, কারণ এই মামলার সমাধান না ঘটলে রাজ্য এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি শেষ করতে পারছেন না, কারণ সেখানে ওবিসি ক্যাটাগরিকে ইনক্লুড করা হয়নি এবং রাজ্য সরকার চাইছে এক্সামের আগেই এই বিষয়টি সমাধান করে নিতে। সেই মতো প্রধান বিচারপতিও রাজ্যের আবেদনে সাড়া দেন এবং এই যে 140টি জনজাতি বাদ দেওয়ার মামলা সেটি আগামী সোমবার অর্থাৎ 28শে জুলাই শুনানি হবে বলে লিস্টেড করা হয়েছে। আর মূল মামলা 29 তারিখে লিস্টেড রয়েছে, অর্থাৎ পরপর দুদিনই ওবিসি মামলা লিস্টেড রয়েছে। আশা করি এই দুদিনের মধ্যেই এই মামলাটির একটি সদার্থক অগ্রগতি হবে এবং কিছু একটা সমাধান বেরিয়ে আসবে। এরপর আসি 22 টেট পাসদের ইন্টারভিউ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে খবরটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সেটি সম্বন্ধে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খবরটি রয়েছে প্রাথমিকের ইন্টারভিউ শুরু 27শে ডিসেম্বর। এরপর আরেকটি খবর রয়েছে প্রায় 12,000 শূন্য পদে নিয়োগের প্রথম পর্যায়ের ইন্টারভিউ 27শে ডিসেম্বর। তাহলে এখানে দাবি করা হচ্ছে যে আগামী 27 তারিখ থেকেই অর্থাৎ 27শে ডিসেম্বর প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এই খবরটি সম্পূর্ণ মিথ্যা নয়, কিন্তু এই খবরটি হলো 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসের খবর। এটা কোনো প্রকার 2025 সালের রিক্রুটমেন্ট প্রসেসকে ইঙ্গিত করছে না। আপনারা যদি একটু খোঁজ খবর নেন তো জানতে পারবেন 2022 সালে ইন্টারভিউ প্রসেস যেটির 9,533 ভ্যাকেন্সিতে জয়েন হয়েছে এবং বাকি ভ্যাকেন্সিতে এনআইএস এবং 20-22দের জয়েনিং এখনও হয়নি, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়নি। সেই নিয়োগের কথাই এখানে বলা হয়েছে। সেই নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া 27শে ডিসেম্বর শুরু হয়েছিল। এটা কোনো প্রকার নতুন ইন্টারভিউ নোটিফিকেশান সম্পর্কে বলা হয়নি, তবে এটা আশা করা যায় যে নতুন ইন্টারভিউ নোটিফিকেশানও খুব তাড়াতাড়ি আসবে এবং ইন্টারভিউ প্রক্রিয়াও এই বছরই শুরু হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এরপর বাকিটা দেখা যাক কী হয়, সমস্তটাই সরকারের ওপর রয়েছে। এছাড়াও বেশ কিছু ইঙ্গিতও পাওয়া গেছে, যেমন গত মাসে একটি টেন্ডার নোটিশ পাবলিশ হয়েছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে সিসিটিভি ক্যামেরা বা এক্সাম এবং ইন্টারভিউ নেওয়ার জন্য যাবতীয় যেসব জিনিসপত্র প্রয়োজন হয় সেসবের টেন্ডার দেখা হয়েছিল এবং গত 21 তারিখেও একটি টেন্ডারের নোটিশ পাবলিশ করা হয়েছে। সেখানে গাড়ির জন্য টেন্ডার দেখা হয়েছে। বিভিন্ন পরীক্ষার যেমন ডিএলএড পরীক্ষা, পাশাপাশি টেট পরীক্ষাও এবং ইন্টারভিউ গাড়ির প্রয়োজন হয়, সেই সব বিষয়েও একটি টেন্ডার নোটিশ দেওয়া হয়েছে, সেটি স্ক্রিনে দেওয়া হলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আসি যে 2025 সালের নতুন টেট সম্পর্কিত একটি খবর সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, সেটির সত্যতা সম্পর্কে। চলুন প্রথমে সেই খবরটি আমরা দেখে নিই।
এখানে বলা হয়েছে দ্য ডাব্লিউবি টেট 2025 examination is scheduled to be conducted by WBPE on December 10, 2025. The application window for WBI TET 2025 was open from September 14 to October 4, 2025, with the application fee payment deadline set for October 5, 2025. On September 13, 2025, WBB released the official নোটিফিকেশন। এই যে খবরটি পাবলিশ করা হয়েছে এই খবরটি সম্পূর্ণই মিথ্যা। এরূপ কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আর এই খবরটি হলো 2022 সালে যে টেট এক্সাম হয়েছিল সেটির খবর। আপনারা ভালো করে দেখতেই পারেন যে এখানে অনেক গ্রামাটিক্যাল মিস্টেকও রয়েছে। এখানে ওয়াস রয়েছে, অর্থাৎ সেটি অতীতে ঘটে গেছে। আর এটি 22 সালের যে টেট পরীক্ষা হয়েছিল তার ডেটগুলিকেই কপি করে দেওয়া হয়েছে, শুধুমাত্র মাসটা পরিবর্তন করা হয়েছে। সেখানে পরীক্ষা ডিসেম্বরের 10 তারিখেও হলেও এই যে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছিল অক্টোবরের 14 তারিখে, এখানে সেপ্টেম্বরের 14 তারিখ দেওয়া হয়েছে। তাই এটা সম্পূর্ণই ভুয়ো খবর। এসব খবরে নজর দেবেন না। তবে আপনারা সকলেই প্রস্তুতি নিতে থাকুন। আশা করা যায় নিয়োগ প্রক্রিয়া এবং টেট দুটিই 2025 সালে হবে। নিয়োগ প্রক্রিয়া 2025 সালে শুরু হলো, টেট পরীক্ষা আশা করি 2025 সালে হবে না, কিন্তু নোটিফিকেশান 25 সালে আসার সম্ভাবনা রয়েছে এবং সেই পরীক্ষাটি 26 সালে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমরা সকলেই জানি ওবিসি মামলার জন্যই সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তাই আগামী 28 এবং 29 তারিখ ওবিসি মামলার একটি সমাধান হলে আশা করা যায় নিয়োগের শাখা আবার সচল হবে এবং প্রাথমিক ইন্টারভিউয়ের পাশাপাশি নতুন টেট পরীক্ষাও হবে। তো আর তার সাথে সাথে 2023 সালের টেটের রেজাল্টও প্রকাশিত হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এরকমই